নমস্কার। চাকরি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ দেখো, কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? আছে অনুগমন। তো অনুগমন, গমন, অনুগমন। তাহলে অনু কথার অর্থটি প্রাধান্য পাচ্ছে যখন পূর্বপদের প্রাধান্য পায় তখন সেটি হচ্ছে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। যেমন অনুগমন, অনুধাবন, অনুধাবন, অনুসরণ, অনুসরণ, অনুতাপ, অনুতাপ, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে অব্যয়ীভাব সমাস। কি জন্য? যে অব্যয় অর্থাৎ পূর্ব পদের প্রাধান্য পাচ্ছে তখন সেটা হয় কিন্তু অব্যয়ীভাব সমাস। আর এগুলোর ব্যাস বাক্য হলো পশ্চাৎ ধাবন, অনুধাবন, পশ্চাৎ গমন, অনুগমন, পশ্চাৎ স্মরণ, অনুসরণ, পশ্চাৎ তাপ, অনুতাপ। এখন দেখো সাহিত্য সভা। সাহিত্য সভা মানে কি? সাহিত্য বিষয়ক সভা। তারপর জন্ম উৎসব, জন্ম উৎসব, জন্মোৎসব। জন্ম উৎসব কি? জন্মের স্মরণে উৎসব, জন্মের স্মরণে যে উৎসব, জন্ম উৎসব। প্রীতিভোজ, প্রীতিভোজ। প্রীতিভোজের ব্যাস বাক্য হলো প্রীতিজনক ভোজ, প্রীতিভোজ। আর সবই হচ্ছে কিন্তু মধ্যপদলুপী কর্মধারয় সমাস, মধ্যপদলুপী কর্মধারয় সমাস। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, মধ্যপদলুপী কর্মধারয় সমাস, মানে পরপদে অর্থে প্রাধান্য পাচ্ছে। তারপর দেখো রাতকানা। রাতকানা অধিকরণ তৎপুরুষ সমাস বা সপ্তমী তৎপুরুষ সমাস। রাতে কানা, রাতে কানা সে হচ্ছে কিন্তু রাতকানা। বস্তা পচা, বস্তা পচা, বস্তায় পচা। বস্তা ভরা, বস্তা ভরা, বস্তায় ভরা। পানি বন্দি, পানি বন্দি, আর কি? পানিতে বন্দি। সপ্তমী তৎপুরুষ সমাস মানে বিভক্তি লোপ পাচ্ছে। এ ও তে বিভক্তি যখন লোপ পায় তখন সেটা হয় সপ্তমী তৎপুরুষ সমাস। এখন দেখি আমরা পীতাম্বর। বহুব্রী সমাসটা কেমন করে চিনবো? যে পূর্বপদ নয়, পরপদ নয়, যখন তৃতীয় পদের যখন প্রাধান্য পাবে তখন সেটাকে বলা হয় বহুব্রী সমাস। পীতাম্বর, পীতাম্বর। তো পীতাম্বর মানে কি? পীত মানে হচ্ছে হলুদ রং, আর অম্বর মানে হচ্ছে বস্ত্র। তাহলে পীত অম্বর যার, অম্বর যার। পীতাম্বর মানে কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। শ্রী কৃষ্ণর আর একটা নাম হচ্ছে পীতাম্বর, কারণ তিনি হলুদ বস্ত্র পরিধান করতেন, তাই তাকে পীতাম্বর বলে স্মরণ করা হতো। পীতাম্বর। নীলাম্বর, নীলাম্বর। নীল অম্বর যার, নীল অম্বর যার, নীলাম্বর। বহুব্রী সমাস। পীত অম্বর যার, পীতাম্বর, বহুব্রী সমাস। এখন এই নীলাম্বর, নীল যে অম্বর, যদি ব্যাস বাক্য থাকে নীল যে অম্বর, নীল যে অম্বর, নীলাম্বর, তখন কিন্তু হয় আবার কর্মধারায় সমাস। কি কর্মধারায়? সাধারণ কর্মধারায় সমাস বলা হয়। তাহলে যদি ব্যাস বাক্য থাকে নীল অম্বর যার, তাহলে কিন্তু সেটি হবে বহুব্রী সমাস। আবার নীল যে অম্বর তখন হবে সেটি কিন্তু সাধারণ কর্মধারায় সমাস। নমস্কার।